বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নিজের স্ত্রীর সামনে এই ৭টি কথা কখনো বলতে নেই। আর যদি আপনি চান বিবাহের পর আপনাদের দুজনের মানে আপনার স্ত্রী এবং আপনার জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হোক, আপনাদের দাম্পত্য জীবনে মহাব্বত ভালোবাসাতে পরিপূর্ণ হয়ে থাকবে, তাহলে এই ৭টি কথা নিজের বিবিকে কখনোই বলবেন না। আর যদি এই ৭টি কথার মধ্যে একটি কথাও আপনার বিবিকে জানিয়ে দেন, তাহলে আপনার জীবনের সুখ এবং শান্তি একেবারের মতোই সমাপ্ত হয়ে যাবে। আর তারপর আপনার জীবন ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে। তো সেই ৭টি কথা কি কি, সেটিকে জানবো আজকের এই ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। একজন যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ইয়া আলী, আমার নতুন নতুন বিবাহ হয়েছে, তাহলে আপনি আমাকে এটি জানিয়ে দিন, একজন স্বামীকে নিজের বিবির সামনে কোন কথাগুলির উপর খেয়াল রাখা জরুরি, আর যেখান থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেন খারাপ না হয়, এদের দুজনের মধ্যে ভালোবাসা এবং মহাব্বত সব কিছুই বাকি থেকে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর হৃদয়ে কুদরতিভাবে ভালোবাসতে পরিপূর্ণ করে দিয়েছেন, কেননা আল্লাহর কাছে এই সম্পর্ক ঈমানের সম্পর্ক। কিন্তু কখনো কখনো একজন স্বামী তার স্ত্রীর কাছে কিছু এমন কথা বলে ফেলে, সেই কারণে একজন স্বামী নিজের স্ত্রীর কাছে হালকা হয়ে যায়, মানে নিজের স্বামীর প্রতি তার সম্মান কম হয়ে যায়। আর তারপর একজন স্ত্রী নিজের স্বামীকে সম্মান এবং ইজ্জত দেয়া বন্ধ করে দেয়। নম্বর ১, একজন স্ত্রীর সামনে কখনোই অন্য কোনো নারীর প্রশংসা করবেন না, কেননা একজন স্ত্রী এটাই চায় যে নিজের স্বামীর মুখ থেকে যেন শুধু নিজের স্ত্রীর প্রশংসা বের হয়। কোনো দ্বিতীয় নারীর প্রশংসা একজন স্ত্রী কখনোই সহ্য করতে পারে না। সেই জন্য নিজের স্ত্রীর সামনে কখনো কোনো দিন দ্বিতীয় নারীর প্রশংসা একদম করবেন না, কেননা না হলে তোমার স্ত্রী তোমার উপর সন্দেহ করতে শুরু করবে। নম্বর ২, নিজের স্ত্রীর গায়ে হাত উঠাবেন না। একজন মহিলা যদি কোনো ভুল করে থাকে, তাহলে তাকে সেই সময় খুব ভালোবাসা এবং মহব্বতের সাথে বোঝানোর চেষ্টা করবেন। বিবির সাথে মারপিট কখনোই করবেন না। আর যেই মানুষেরা বিবিদের গায়ে হাত উঠিয়ে থাকে, তাহলে সেই স্ত্রীরা তাদের স্বামীর উপর ঘৃণা করতে শুরু করে। নম্বর ৩, নিজের স্ত্রীর সামনে কখনো কোনো মুশকিল এবং কোনো পেরেশানির কারণে কান্না করার চেষ্টা করবেন না, কেননা প্রত্যেক স্ত্রী এটাই চায় যে তার স্বামী বাহাদুর এবং শক্তিশালী হোক, যাতে করে সমস্ত রকম মুশকিল পরিস্থিতিকে সামলে নিতে পারে, আর সমস্ত রকম পেরেশানি এবং মুসিবাতেও আমার হেফাজত করতে পারে। সেই জন্য যদি আপনি তার সামনে কান্না করেন কিংবা পেরেশানি প্রকাশ করেন, তাহলে তার কাছে আপনি দুর্বল হয়ে যাবেন। আর প্রত্যেক নারী এটি চায় যে তার স্বামী যেন বাহাদুর এবং শক্তিশালী হোক। নম্বর ৪, নিজের স্ত্রীকে কখনোই বলবেন না তুমি কতটা উপার্জন করো। আর যদি তুমি এটা জানিয়ে দাও যে তোমার উপার্জন কতটা, তাহলে তোমার স্ত্রী পুরো খরচ করতে শুরু করবে, আর তোমার উপার্জনের কদর করা বন্ধ করে দিবে। আবার যদি সে এটি জানতে পারে যে যে তুমি উপার্জন কম করো, তাহলে সে তোমাকে অবহেলা করবে, নিচু ভাববে, দুর্বল ভাবতে শুরু করবে, আর তোমাকে খারাপ ভালো কথা শোনাতে থাকবে। নম্বর ৫, নিজের স্ত্রীকে কখনোই তোমার গোপন রহস্যকে জানাবে না, কেননা নারীদের হৃদয়ে কোনো কথাই থেমে থাকে না। আর এটি নারীদের একটি বিশেষ গুণ যে যতক্ষণ সে সেই কথাকে কাউকে না জানাবে, ততক্ষণ সে শান্তি পাবে না। তো সেই জন্য নিজের বিবিকে কখনো নিজের রহস্যের কথা না জানানোই ভালো। নম্বর ৬, নিজের স্ত্রীর সামনে কখনো নিজের ভাই বোন এবং বাবা মায়ের সম্বন্ধে খারাপ কথা বলবেন না। যদি তুমি এমনটি করতে থাকো, তাহলে তোমার স্ত্রীর চোখেও তোমার ভাই বোন এবং তোমার বাবা মায়ের সম্মান কম হয়ে যাবে এবং তাদের ইজ্জত করা বন্ধ করে দিবে, আর যার পরশে তোমার পিতামাতাকেও খারি খোটে শোনাতে থাকবে। নম্বর ৭, কোনো মহিলার সামনে তার বাবা মা এবং তার ঘরের মানুষদের পিছনে খারাপ কথা বলবে না। যদি তুমি তার ঘরের মানুষদের সম্বন্ধে খারাপ কথা শোনাতে
যদি তুমি তার ঘরের মানুষদের সম্বন্ধে খারাপ কথা শোনাও, তাদের ভুল বের করার চেষ্টা করো, তাহলে তোমার স্ত্রীও তোমার সঙ্গে ঘৃণা করতে শুরু করবে। কেননা তোমার স্ত্রী তো তোমার কাছে কিছু সময়ের জন্য এসেছে, কিন্তু তার হৃদয়ে তার ভাই বোন এবং বাবা মায়ের প্রতি মহাব্বতে বেশি পরিপূর্ণ হয়ে আছে। সেই জন্য যদি আপনিও এমনটি করে থাকেন, তাহলে তার খারাপ লাগবে, আর আপনার সঙ্গেও সে খারাপ ব্যবহার করতে শুরু করবে। ভিডিও বানানোর সাথে খুব সুন্দর ইজারের এটি যে এই ভিডিওটি খুবই সুন্দর, এই ভিডিওটি আপনি আপনার ফ্যামিলির সাথেও দেখতে পারবেন এবং আপনার প্রিয়জনের মাঝেও শেয়ার করে দিতে পারেন। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।